হ্যালো, হাই, গুড মর্নিং, গুড আফটারনুন না করে চলো ভাই কাজের কাজটা শুরু করে দিই। সকাল 9:30 বেজে গেছে, খুব দেরি হয়ে গেছে। অফিস ঢুকতে হবে আর তার আগে রাস্তায় লোকজনকে ফ্রিতে রাইড দিতে হবে। বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যে ভয়েস ওভার দিয়ে একটা ভিডিও বানালে কেমন হয়। আর বলতে বলতে আজই সুযোগ পেয়ে গেলাম। মানে সোজা সাদা বাংলায় বললে আজকে আমার ক্যামেরাটা আমাকে ভুগিয়েছে। ভিডিও তো রেকর্ড হয়েছে কিন্তু অডিও রেকর্ড হয়নি, তাই বাধ্য হয়েই ভয়েস ওভার দিচ্ছি। ও আচ্ছা, বলে রাখি, রোজকার মতো আমি কিন্তু এই দাদাকেও জিজ্ঞেস করেছিলাম যে দাদা কি বাস বা অটোর জন্য কি ওয়েট করছেন, আমি কি কোথাও আপনাকে ফ্রিতে পৌঁছে দিতে পারি। তা দাদার রাইড পছন্দ হবে কেন, মানে ফ্রি রাইড, ফ্রিতে কেউ কোথাও নিয়ে গেলে আমি যাব। আমার তো ভাই বাসই ভালো, গরম ভিড় এসবই আমার ভালো লাগে। আচ্ছা, এখানে বেশ কয়েকজন দাঁড়িয়ে আছে, এদের একবার জিজ্ঞেস করে দেখা যাক। দাদা আপনারা কি গাড়ির জন্য ওয়েট করছেন, মানে বাস বা অটো ধরবেন? আর আমি ফ্রিতে রাইড দিই, রোজ এই দিক দিয়ে যাই, আর এভাবেই লোকজনকে জিজ্ঞেস করতে করতে যাই আপনারা কোথায় যাবেন, আমি কি আপনাদের পৌঁছে দিতে পারি। এদের মনে দেখো হাজার একটা প্রশ্ন। মনে হচ্ছে দেখে যেতে তো ইচ্ছা করছে, কিন্তু হ্যাঁ বলতে পারছে না। মানে অপেক্ষা করছে যে এ যদি আমাদের সামনে থেকে চলে যায় তো ভালো হয়। আচ্ছা, এই দাদাকে একবার জিজ্ঞেস করে দেখা যাক। দাদা আপনি কি কোথাও যাচ্ছেন, মানে বাস বা অটোর জন্য ওয়েট করছেন? এই দেখুন আমার সামনে গাড়িতে ফ্রি রাইড কথাটা লেখা আছে, মানে আমি টাকা চাইবো না, আপনাকে কোথাও পৌঁছে দিতে পারি। কিন্তু সেই অফার দাদার পছন্দ হলে তো হয়। দাদা বরং সামনের দিকে হাত দেখিয়ে দেখালো যে ওদিক থেকেই আমার বাস আসবে, মানে ওই দিক থেকে। বাস এখন দেখা যাচ্ছে না, কিন্তু কখনো না কখনো তো আসবেই। আচ্ছা, এই দাদাকে একবার জিজ্ঞেস করে দেখা যাক। ও দাদা, আপনি কি বাস বা অটোর জন্য ওয়েট করছেন, আমি আপনাকে ফ্রিতে পৌঁছে দিতে পারি। এদিকে যাবেন, মানে টলিগঞ্জের দিকে যাবেন? না, এই দাদারও মনে হচ্ছে না অফার পছন্দ হলো, চলো অন্যদিকে যাই, মানে আরো একটু এগিয়ে যাই। আচ্ছা, এই দাদাকে জিজ্ঞেস করি। ও দাদা, কোথায় যাবেন, আমি কি আপনাকে ফ্রিতে পৌঁছে দিতে পারি? না না, ওই দাদারও বাস আসবে, মানে ওদিক থেকেই আসবে। আচ্ছা, এখানে একজন আমি ফ্রেঞ্চ লোককে দেখতে পেয়েছি। ও না না, তখন জানতাম না উনি ফ্রেঞ্চ। আমি ফরেনারকে দেখে খুব এক্সাইটেড হয়ে গেছিলাম, মানে প্রথমবার কোনো ফরেনারকে ফ্রি লিফট দেওয়ার সুযোগ পেয়েছি। ও দাদা, আপনি কি কোথাও যাচ্ছেন, মানে বাস বা অটোয় উঠবেন? ও না না না, সরি, আমি এনাকে বাংলায় বলিনি, আমি ইংলিশে বলেছিলাম। তো ইনি দেখলাম আমার কথা ভালো করে শুনলেন, বুঝলেন, আমার গাড়ির সামনে লেখা ফ্রি রাইড প্ল্যাকার্ডটা ভালো করে দেখলেন, আর আলটিমেটলি রাজি হয়ে গেলেন। মানে ওদের কালচার হয়তো ওরকমই, ওরা কলকাতার লোকজনের মতো এতটা ভীতু বা অবিশ্বাসী না। আসলে ওর এমন কোথাও যাওয়ার ছিল যেখানে ও একসাথে অনেকগুলো দোকান এক জায়গায় দেখতে পাবে। মানে ওর কিছু কেনাকাটারও করা ছিল, আর কিছু খাওয়ারও দরকার ছিল। মানে বলছিল বেঙ্গলি থালি এই ধরনের কিছু ও খাবে। তাই আমি ওকে নেতাজি নগর থেকে পিক আপ করে সোজা বিজয়গড় হয়ে বাঘাযতীনের দিকে যেতে আরম্ভ করলাম। বাঘাযতীন মোড়ে আমার উদ্দেশ্য ছিল আর কি, ওখানে গিয়ে বেশ কিছু খাবারের দোকান বা অন্য কেনাকাটার দোকানও এক জায়গায় ও পেয়ে যাবে, যাতে ওর সুবিধে হয়। তো আলটিমেটলি আমি ওকে বাঘাযতীন মোড়ে গিয়ে ড্রপ করলাম। আচ্ছা, বাঘাযতীন মোড়ে ওকে ড্রপ করার পর ওর সাথে আমি একটা ছোট্ট করে ইন্ট্রো করেছিলাম। আর ওর নামটাও আমাকে 3 থেকে 4 বার বললেও নামটা কিন্তু আমার মনে নেই, কারণ নামটা ফ্রেঞ্চ নাম। আর আনফর্চুনেটলি আজ আমার অডিওটাও রেকর্ড হয়নি, তাই ওর নামটা পরে আমি এসে শুনতেও পাইনি, তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না। যাই হোক, ওখানে ওকে নামিয়ে দেওয়ার পরও খুব খুশি হয়ে আমাকে অনেকবার থ্যাংক ইউ বললো। আর আশপাশে যে সমস্ত দোকান ও খুঁজছে, মানে খাবারের দোকান হোক বা কিছু কেনাকাটার হোক, আমি সবটাই ওকে গাইড করে দিয়েছিলাম। তো যাই হোক, শেষে তোমাদের আমি সেই কথাটাই বলবো যেটা প্রত্যেক দিন প্রত্যেক ভিডিওর শেষে আমি বলি, যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। চলো, এরকমই কোনো ভিডিওতে আবার হয়তো কালকে, হয়তো পরশু দেখা হবে। ভালো থেকো, টাটা।